হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে অনেক দিন পরে হচ্ছে লাইভে আসছি, তা আবার আমার এখান থেকে। সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে আমাকে জানাও যে লাইভের সবকিছু ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা। অবশ্যই একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমার এই লকেটটা উল্টে আছে কেন? সুন্দর থাকবে এরকম বসে। বেদব একটা লকেট। হাই আখি পাখি, হ্যালো, কেমন আছো? ইদানিং এত পরিমাণ কমেন্ট আসে যে তুমি কি খেয়ে মোটা হয়েছো। আজকে কিন্তু আমি তোমাদের সাথে বিস্তারিত সবকিছু হচ্ছে শেয়ার করব, যাতে করে তোমরা ভালোভাবে বুঝতে পারো। তোমরা অনেকে কমেন্ট করতেছো, আবার আমার হচ্ছে ইনবক্সে মেসেজ করতেছো যে আপু এই ওষুধটা কি আসলেই কার্যকরী, আসলেই মানে এটা খেলে মোটা হব কিনা। আমি তো সবার কমেন্টের বা হচ্ছে সবার মেসেজের আমি রিপ্লাই দিতে পারি না, যার কারণে হচ্ছে আমি লাইভে এসে তোমাদের এটা আর কি ক্লিয়ার করে দেই, যাতে করে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো যে এটা কিভাবে কি কাজ করে, ঠিক আছে? রিয়া স্লো কানেকশন দেখা যাচ্ছে, একটু দেখো তো। আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানাও। আপু জীবনেও কেউ নাম নেয় না, তুমি নামটা নেও। মৌপিয়া আক্তার, এই যে আপু আমি তোমার নাম নিয়ে নিছি। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু তোমার অনেক ভালো লাগে। আয়াস কি করে? আয়াস আপু ওই রুমে আছে। আপু মোটা হয়ে বেশি ভালো লাগছে দেখতে। আপু আমি হচ্ছে আর আমার ওয়েটটা হচ্ছে আর 2 থেকে 3 কেজি হচ্ছে বাড়াবো। তারপরে আমি হচ্ছে মানে সবসময় কন্ট্রোল করার ট্রাই করবো, ঠিক আছে? তোরে কমুনা কেমন আছি? কেন রাগ করছোস? আহ কোনো একটা আমি ফিল্টার ছাড়া আসতে পারি না, ঠিক আছে? আমার এই যে এখনো ফিল্টার আছে। এই যে দেখো আমার হাত আর হচ্ছে আমার ফেস, ঠিক আছে? আমার বডি আর ফেস কিন্তু সেম, আমার কোনো ফিল্টারের প্রয়োজন হয় না। দেরি করলাম নাকি গো? না, একটু দেরিও করো নাই, একদম পুরো টাইম মতো চলে আসছো। দারুণ একটা লাইভ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, দারুণ একটা লাইভ হবে, মানে দারুণ একটা লাইভ। আজকে হচ্ছে আমার মোটা হওয়ার জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি কিন্তু অনেক শুকনা ছিলাম, আমার একদম চাপা টাপা একদম ভাঙা ছিল, যেটা হচ্ছে তোমরা আরো 2 মাস আগের ভিডিও বা ছবি খেয়াল করলে আর কি বুঝতে পারবা। ওয়াও ওয়াও, শুধু ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ আপু, ভালোবাসি তোমাকে। থ্যাংক ইউ আপু, সো বিউটিফুল, থ্যাংক ইউ। আজকে কিন্তু আমি আমার মোটা হওয়ার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে এত তাড়াতাড়ি করে আমার ওয়েটটা এত পরিমাণ বাড়াইছি, ঠিক আছে? আয়াস কি সুস্থ হয়েছে আপু? হ্যাঁ আপু, আয়াস আলহামদুলিল্লাহ একদম সুস্থ। আপু আমার নামটা নাও। এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি, ইসলাম জিদনি। হাই, হ্যালো, খুব সুন্দর, থ্যাংক ইউ। তোমরা অনেকেই হচ্ছে জানতে চাচ্ছ যে আপু তুমি কি খেয়ে মোটা হয়েছো। আমি হচ্ছে এই ওষুধটা খেয়ে মোটা হয়েছি। এইটা কিন্তু আহ, তোমাদের ওজন বাড়াবে। ওজন কিভাবে বাড়াবে সেটা জানো? সেটা হচ্ছে আমি হচ্ছে এখন বিস্তারিত তোমাদেরকে বলে দিব। এই ওষুধটা খাওয়ার পরে হচ্ছে তোমাদের হচ্ছে রুচি বেড়ে যাবে মুখের, ঠিক আছে? তোমরা সব ধরনের খাবার খেতে পারবা। তোমাদের হচ্ছে যেই খাবারের মধ্যে তোমাদের রুচি থাকবে না, সেই খাবারটার প্রতিও তোমার রুচি চলে আসবে, ঠিক আছে? আমি কিন্তু মানে মিষ্টি জাতীয় জিনিস খাই না তেমন একটা, কিন্তু আমার এখন মানে যেই পরিমাণে ক্ষুধা লাগে আমি কিন্তু বিস্কিটও খাই, ঠিক আছে? বিস্কিটও খাই। মানে যখন দেখা যায় বাসায় আর কি খাবার টাবার কম থাকে বা হচ্ছে রান্না চলতেছে, এখন কি খাবো, রান্না মনে করো আর 20 থেকে 15 মিনিট পরে রান্না হবে, তখন কিন্তু আমি সেই বিস্কিটটা খাই। আমার মিষ্টি জিনিসও এখন আমি খেতে কোনো প্রকার আমার দ্বিধা লাগে না, ঠিক আছে? এখন আর লাইভে ফিল্টার দেওয়া যায় না, তুমি রিয়েল অনেক সুন্দর। লাইভে এখন ফিল্টার দেওয়া যায় না, তার মধ্যে হচ্ছে আইফোনে কিন্তু তোমার ফেসের সবকিছু ক্যাচ করে ভালো মতো, ঠিক আছে? ওই জন্য আমার কখনো কোনো ফটোশপ লাগে না। কি গো আখি আপু, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার প্রোডাক্টের নাম বলেন। আপু এই প্রোডাক্টটা হচ্ছে আমরা নাম বলতেছি না, কারণ হচ্ছে এটা অনেক মানে ডুপ্লিকেট অনেক বের হয়েছে। আর আমি হচ্ছে যেই পেজ থেকে নিছি, ন্যাচারাল বাই গেন, এই পেজে কিন্তু তোমরা 100% অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবা, যেটা কিন্তু আমি নিজে খেয়ে মোটা হয়েছি। আমি কিন্তু 1 মাসের মধ্যে হচ্ছে আমার ওজন বাড়ায় ফেলছি, আমার সবকিছু A to Z, আমার ফুল বডি সহ। এখন হচ্ছে আমি আর 2টা কোর্স কমপ্লিট করব,
এই যে এটার মধ্যে কিন্তু ওষুধ নাই, কারণ হচ্ছে আমি এটা খেয়ে ফেলছি একদম পুরা। আর এইটা হচ্ছে আমি এখন খাওয়া স্টার্ট করছি, এটা হচ্ছে আজকে মনে হয় 3 দিন হয়েছে, আজকে 3 দিন হয়েছে এটা হচ্ছে আমি খাওয়া স্টার্ট করছি। তো আমার হচ্ছে আরো একটা ফাইল খেতে হবে, আমি দেখবো যে এইটা খেয়ে আমার ওজনটা কতটুকু বাড়ে, তারপর হচ্ছে আমি আরেকটা খাবো। এই ওষুধটা হচ্ছে আমি যেই দিন থেকে খাওয়া শুরু করছি সেই সেই দিন থেকে মনে করো 3 দিন, মাস্ট 3 দিন, 3 দিন থেকে আর কি আমার খাবারের রুচি এতটা পরিমাণ বেড়ে গেছে, আমি দেখা যায় কি ভাত খাওয়ার 1 ঘন্টার মাথায় হচ্ছে আমার আবার নতুন করে ক্ষুধা লাগে। তখন দেখা যায় কি আমি ভাত তো একবার খাইছি, 1 ঘন্টা পরে কি আবার ভাত খাওয়া যায়, তখন আমি বিস্কিট খাই বা হচ্ছে মানে ঘরে আদার্স যে খাবার থাকে রুটি কলা এগুলা যে থাকে তখন হচ্ছে আমি এগুলা খাই, ঠিক আছে। তারপর হচ্ছে সন্ধ্যার পরপরই হচ্ছে আমি আরেকবার ভাত খাই, সন্ধ্যার পরে ভাত খাওয়ার পরে আবার যখন রাতে আমি ঘুমাতে যাই তখন হচ্ছে আমি আবার ভাত খাই, ঠিক আছে। এই হেলথটাই ঠিক আছে। আমার এটা এটা কিন্তু ফোনে একটু মানে ইয়া লাগতেছে, কিন্তু আমি আরেকটু বাড়তে চাইতেছি, ঠিক আছে। আমার মনে হইতাছে যে নিজের কাছে যে আমি আরেকটু বাড়বো, তারপর হচ্ছে একদম মানে তখন থেকে আজকে কন্ট্রোল করার আর কি চেষ্টা করব তখন থেকে। তো এটা কিন্তু খাওয়ার পর আমার রুচিটা অনেক বেড়ে গেছে। আমার কিন্তু মানে 2 মাস আগেও যখন হচ্ছে আমার মানে একটা ক্রিটিক্যাল পর্যায়ে ছিল, তখন থেকে কিন্তু আমি একদম খাইতাম না। আম্মু তখন থেকে এত পরিমাণ রাগারাগি করতো যে এখনো খাস না কেন, এখনো খাস না কেন, কি হয়েছে, কি প্রবলেম। আম্মু ভাবতো কি আমার হয়তো মন খারাপ দেখে আমি খাই না, কিন্তু আমার যে ওই সময়টা আমার রুচিই ছিল না একদম খাবারের প্রতি। এই জিনিসটা আমি আমার আম্মুকে বুঝাইতেই পারতাম না যে আমার রুচি নেই, খাবারের একদমই রুচি নাই। তো এইটা যেদিন থেকে আমি খাওয়া স্টার্ট করছি সেই দিন থেকে মনে করো সেই দিন জাস্ট 3 দিনের মাথায় আমি বুঝতে পারলাম যে আমার খাবার রুচিটা কতটা পরিমাণ বেড়ে গেছে, অনেক। তো মনে করো রাতে তুমি দেখবা কি এইটা যখন থেকে খাবা, আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো রাতে ঘুম ভেঙে যাবে তোমার ক্ষুধার ঠেলায়, যে রাতে ঘুম থেকে উঠে আবার খাবা, তারপর হচ্ছে আবার ঘুমাবা। সকালবেলা আমি ঘুম থেকে উঠলে মনে হয় আমি পাগলের মতো হয়ে যায়, এত পরিমাণ আমার ক্ষুধা লাগে, তখন আমি হাতের কাছে যা পাই তাই খাই। মানে হচ্ছে রুটি বিস্কিট কলা যা পাই, মানে আমি বললাম না যে আমি মিষ্টি জিনিস খাই না, সেই আমি হচ্ছে এখন মিষ্টি জিনিস খাই, বিস্কিট দিয়ে চা খাই সকালবেলা উঠেই একদম। তো তারপরে হচ্ছে আমি আবার ভাত খাই, মনে করো আমি বিস্কিট দিয়ে চা খাওয়ার পরে বা চা দিয়ে মুড়ি খাওয়ার পরে তারপর কিন্তু আমি আবার 1 ঘন্টা বা ম্যাক্সিমাম 1.5 ঘন্টা, 8টা বাজে যদি আমি সকালবেলা নাস্তা খাই, মানে 9:30 আর 10টার মধ্যে আমি আবার ভাত খাই। মানে হচ্ছে যেই ভাত আমাদের রাতে থেকে যায় সেটা হচ্ছে ফ্রিজে তুলে রাখে, তারপর হচ্ছে আম্মু সেটা বের করে রাখে, সেটা দিয়ে হচ্ছে যে তরকারি থাকে বা হচ্ছে ডিম ভাজা বা হচ্ছে একটু মরিচ আর পেঁয়াজ ভর্তা করে তারপর কি ভাত খাই। তো ভাত খাই মানে ভাত এত পরিমাণ ভাত খাওয়ার তোমার রুচি বেড়ে যাবে, তুমি মোটা হইতে বাধ্য হবা, ঠিক আছে। আপু আমার কথাটা শুনো না। আয়াস কেমন আছে? আয়াস আলহামদুলিল্লাহ ভালো আছে, আয়াসের জন্য দোয়া করো। আপু এটা খেলে কি কোনো সমস্যা হবে? সমস্যা যদি হয়তো এটা আমি কখনো তোমাদেরকে মানে ক্লিয়ার করে বলতাম না। আমার যেহেতু কোনো প্রবলেম হয় নাই, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আমি কিন্তু আজকে মানে একদম মেনশন করে আসছি, নাম্বারটা পর্যন্ত পর্যন্ত মেনশন করে আসছি, আর পেজটাও কিন্তু মেনশন করে আসছি। তোমরা যদি আমার উপর বিশ্বাস রেখে এই ওষুধটা নাও, এটা কিন্তু 3টা কোর্স কমপ্লিট করতে হবে, ঠিক আছে। 3টা কোর্স মানে হচ্ছে এটা 3টা খেতে হবে। আমি কিন্তু এইটা খাইছি আর এটা ইনটেক এখনো খাচ্ছি, আরেকটা ইনটেক আছে। তো একটা খাওয়া শেষ হয়েছে, আমি এখন এটা খাচ্ছি, আরেকটা খাবো। তো এটা কিন্তু 3টা খেতে হয়, ঠিক আছে। তোমরা যারা যারা হচ্ছে আগে দেখতে চাও, ট্রাই করে দেখতে চাও, তারা আগে হচ্ছে একটা নিবা, একটা নিয়ে আগে খেয়ে দেখবা, ঠিক আছে। একটা খাওয়ার আমি বলবো যে 10 দিনের মাথায় তোমরা বুঝতে পারবা যে এটার মানে তোমার রুচিটা কেমন বাড়ছে, সেটা তুমি বুঝতে পারবা। একটা খাওয়ার পরে কিন্তু 3টা তোমাদের খেতে হবে, ঠিক আছে। যদি তোমরা সেই ওজনটা ধরে রাখতে চাও, তোমাদের যে ফিটনেসটা যদি ধরে রাখতে চাও সব সময়ের জন্য, তাহলে কিন্তু তোমাদেরকে ফুল কোর্স কমপ্লিট করতে হবে, ঠিক আছে। কেক খাওয়ার দাওয়াত রইলো খুলনাতে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু ভিতরে ওষুধ কি কালার? আপু এটা অর্ডার করলেই তোমরা দেখতে পারবে ভিতরে ওষুধ কি কালার। এটা কিন্তু অনেকেই এটা নকল করার ট্রাই করতেছে, যার কারণ হচ্ছে আমাদের কাছে যে অরিজিনাল যে ওষুধটা আছে এটা যারা কিনবা তারাই আর কি বুঝতে পারবা, ঠিক আছে। যার কারণে আমি দেখাইলাম না, দেখাবো, সমস্যা নেই। দেখাইলাম না বললেই কি দেখাইলাম না, দেখাবো। আপু কুসুম গরম পানি খান, প্রত্যেকবার খাবেন, দেখবেন মোটা কমে গেছেন। আপু আমি তো মোটা হতে চাচ্ছি না, তুমি একজনকে রিপ্লাই দিছো। তো এটা কিন্তু তোমাদেরকে হচ্ছে 3টা ফাইল কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণভাবে আর কি মানে শরীরের প্রত্যেকটা অংশ মানে ঠিকঠাক মতো তোমাদের আর কি মানে বাড়বে। এটা খেলে হচ্ছে একদম ভাতের রুচিটা তোমার বেড়ে যাবে।
এটা হচ্ছে ভাতের ওজন, মানে ভাতের একদম রুচিটা তোমাদের বাড়িয়ে দিবে। আর অন্য সব ওষুধ দেখা যায় কি, আমি এ পর্যন্ত মনে করো মোটা হওয়ার জন্য অনেক ট্রাই করছি, ঠিক আছে? তোমরা ভেবো না যে আমি ট্রাই করিনি, আমি অনেক ট্রাই করছি, হয়তো তোমাদের সাথে শেয়ার করি নাই, বাট আমি এই পর্যন্ত যতগুলো ওষুধ খাইছি আমার কোনো ওষুধে বা কোনো সিরাপে হচ্ছে ওরকম কাজ হয় নাই। সেগুলো হচ্ছে তুমি খেয়ে হচ্ছে তোমার মোটাই হবা, তোমার ভাতের রুচিও বাড়বে না, কোনো কিছুই বাড়বে না। মানে ওগুলা জাস্ট 3 বেলা শো খাবা, কিন্তু তোমার কোনো কিছুর ওজন মানে কোনো কিছু রুচি বাড়বে না। কিন্তু এটা খাওয়ার পরে আমি দেখলাম, এটা হচ্ছে একটা ক্যাপসুল, এটা খাওয়ার পরে আমি দেখলাম যে আমার খাওয়ার মানে পরে রুচিটা কত বেড়ে গেছে। আখি আপু, কিন্তু এটা প্রমোট করছো ঠিক আছে, কিন্তু বলবো খাওয়া ঠিক নয়, কিডনি সমস্যা হয় বুঝবা পরে। আপু কিডনি সমস্যা কোনগুলো হয় জানো? যেগুলোতে হচ্ছে তোমার খাওয়ার রুচি বাড়বে না, ঠিক আছে? খাওয়ার রুচি বাড়বে না কিন্তু ওষুধ খেয়ে তুমি মোটা হইতেছো, সেগুলা সেই সব ওষুধে হচ্ছে তোমার কিডনির প্রবলেম হয়, তারপর হচ্ছে লাংসের প্রবলেম হয়, আরো আদার্স যে প্রবলেমগুলো সেগুলো হয়। কিন্তু যেইটা খেলে তোমার রুচিটা বেড়ে যাবে সেই সব ওষুধে তোমার কোনো ক্ষতি করবে না, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই, কারণ এটা হচ্ছে তোমার খাবারের মাধ্যমে তোমার রুচিটাকে বাড়াইতেছো, খাবারের মাধ্যমে তুমি তোমার ওজনটাকে বাড়াইতেছো। সবাই কিন্তু এই জন্যই বলে যে ভাত খাও ভাত খাও, কিন্তু ভাত খাওয়ার জন্য একটা রুচি দরকার হয়, ঠিক আছে? সেই রুচিটা যদি না থাকে তোমরা কিন্তু কখনোই ভাত খেতে পারবে না। আমার কিন্তু সেম, আমি যখন ভাত খেতে বসি তখন কিন্তু আমি একসাথে 2 প্লেট ভাত খাই, ট্রাস্ট মি, আমি একসাথে 2 প্লেট ভাত খাই এখন। আখি তুমি কেমন আছো, প্লিজ রিপ্লাই দাও। অবশ্যই যাদের যাদের হচ্ছে মোটা হতে চাও বা অনেক শুকনা নিয়ে তোমরা চিন্তিত, তোমাদেরকে আমি বলবো আগে হচ্ছে একটা ফাইল তোমরা নিয়ে দেখো, একটা ফাইল খেয়ে তারপর হচ্ছে তোমরা আর 2টা ফাইল অর্ডার করবা। একটা কাজ করলে তখন তোমরা এমনিতেই বুঝবা, নয়তো আমি তোমাদেরকে বলতাম 3টা ফাইলই নাও। এই জন্য আমি বললাম যেহেতু এটা 100% কাজ করে, আমি যেহেতু এটা খাই, সেই জন্য আমি তোমাদেরকে বললাম আগে একটা ফাইল নাও, আগে একটা ফাইল নিয়ে তোমরা ট্রাই করে দেখো, দেন তোমরা 2টা ফাইল তোমরা নিজে থেকে কিনবা, তখন আর আমার বলাও লাগবে না। তোমাদের দেখে দেখে তোমার ফ্রেন্ড সার্কেলরা হচ্ছে নিবে, তখন দেখবে যে তোমরা খেয়ে আর কি মোটা হয়েছো। মেডিসিনটা কোথা থেকে নিতে হবে আমি পেজ মেনশন করে আসছি আপু, আর নাম্বারও দিয়ে দিছি, তোমরা চাইলে ফোন করেও এখানে যোগাযোগ করতে পারো, চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়েও যোগাযোগ করতে পারো, চাইলে তোমরা পেজেও ইনবক্স করতে পারো, ঠিক আছে? তোমরা পেজেও ইনবক্স করতে পারো। তো এই ওষুধটা আমি বলবো যারা হচ্ছে নিতে চাও তারা এখনই অর্ডার করে ফেলো, আর যারা হচ্ছে একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছো তারা চাইলে আগে একটা ফাইল কমপ্লিট করো, একটা ফাইলে জাস্ট 10 দিন খেলেই তোমরা বুঝতে পারবা যে এই ফাইলটা কতটা কার্যকরী, ঠিক আছে? তারপরে কিন্তু তোমরা অবশ্যই একটা ফাইল খেয়ে স্টপ থাকবা না, অবশ্যই তোমাদেরকে 3টা ফাইল কিন্তু তোমাদেরকে খেতে হবে। 3টা ফাইল না খেলে তোমরা কিন্তু কখনোই মানে শরীরের যে গ্রোথটা যেটা দরকার সেটা কিন্তু কখনোই তোমরা পাবা না, ঠিক আছে? তো আমার কিন্তু একটা শেষ অলমোস্ট, আমি কিন্তু আরেকটা শুরু করছি, এইটা শেষ হলে আমি আরেকটা খাবো, ঠিক আছে? 3টা খেলে হচ্ছে প্রপার যে ওয়েটটা সেটা আমি সব সময় ধরে রাখতে পারবো, আর তারপরেও যদি আমার মনে হয় যে আমার দরকার তখন হচ্ছে আমি আরো একটা খাবো। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আখি আপু তুমি কি আলিশাকে ব্যাগ পাঠাইছো? না আপু, আমি আলিশার জন্য এখন কোনো কিছুই পাঠাইনি। এই যে ব্যাগটা আর কি তোমরা ভিডিও তো দেখছো, অনেকে আমাকে ইনবক্স করে জানাচ্ছ যে তুমি কি ব্যাগ পাঠাইছো, তোমাদের মধ্যে কি আসলেই সম্পর্ক ঠিক আছে, নাটক করো কিনা, এরকম কোনো কিছুই না। ওই ব্যাগটা হচ্ছে অনেক আগেই কেনা ছিল ওই বাসায় থাকতে, তো সেই ব্যাগটাই এখন আলিশাকে নতুন করে দেওয়া হয়েছে। তাদের সাথে আমার কোনো ধরনের কোনো যোগাযোগ বা কোনো সম্পর্ক কোনো কিছুই নাই। এখন একটা ভিডিওর মাধ্যমে যদি একজন আরেকজন মানুষকে সবাইকে বোঝায় যে আমার সাথে তাদের সম্পর্ক আছে, এটা একদমই একটা বানোয়াট একটা কথা। আমার সাথে কোনো যোগাযোগ, কোনো ফোন, কোনো কল, কোনো টেক্সট, কারোর সাথে কোনো কিছু হয় না, ঠিক আছে? আমার সাথে কারো সাথে কোনো ধরনের যোগাযোগ নাই। অনেকেই আমাকে ভুল বুঝতেছো, যারা আমাকে ইনবক্স করে করে বলতেছো আপনাদের মধ্যে সবই ঠিক, আপনারা জনগণের চোখে ধুলা দিলেন, আপনাদের মধ্যে আপনার ভিউজের জন্য এরকম করতেছেন, এরকম কোনো কিছুই না। ওই ব্যাগটা আমি এখনো পাঠাইও নাই, আমি কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নাই, কারোর সাথে আমার কোনো যোগাযোগ নাই। এই ব্যাগটা অনেক আগে, সেটা হচ্ছে এখন ভিডিও বানায় হচ্ছে ওরা আর কি ছাড়ছে, যার কারণে এটা আমি কোনো কিছু দেই নাই কাউকে, আমার তরফ থেকে কোনো কিছু যায় নাই। আমার সাথে কারো সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই, যেটা শেষ মানে সেটা হচ্ছে শেষ, সেটা আর কোনোদিনও শুরু হবে না। আপু বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। তোমরা যারা যারা হচ্ছে নিজেদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত আমার মতো, আমি কিন্তু এই
কয়েক মাস আগেও কিন্তু অনেক চিন্তিত ছিলাম যে আয়াস হওয়ার পরে যে আমি এত শুকাইলাম কিভাবে, এত শুকনা হয়ে গেছিলাম কিভাবে, আমার গাল টাল একদম পুরো শেষ হয়ে গেছিল। সব জিনিসের যে দাম, রুচি বাড়লে ঝামেলা কেন? ভাতের রুচি বাড়লে তো ঝামেলা নাই। তোমরা যদি এই ওষুধটা খাও, আমি বলবো যে তুমি মরিচ ভর্তা দিয়েও তুমি 2 প্লেট ভাত খাবা, মানে এরকম একটা, মানে এটা একটা মেডিসিন, ঠিক আছে? তোমার রুচি এমন ভাবে বাড়াবে, তুমি যেই জিনিস খেতে পছন্দ করো না, যেই জিনিস তুমি অবহেলা করো, সেই জিনিসটাও তুমি খাবা। কারণ আমি হচ্ছে তার প্রমাণ। কারণ আমি এই যে রুটি কলা এগুলো আমি পছন্দ করি না, এখন আমি সেইগুলাও খাই, সেইগুলাই খাই। বিস্কিটও আমি পছন্দ করি না, কিন্তু সবসময় হচ্ছে বিস্কিট কিন্তু বাসায় থাকে, সবার বাসাতে কিন্তু বিস্কিট থাকে, এখন আমি বিস্কিটটা পর্যন্ত খাই। তো যারা যারা হচ্ছে এটা নিতে চাও তারা কিন্তু চাইলে আমার হচ্ছে মেনশন করা পেজে কিন্তু আর হচ্ছে নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু এই অরিজিনাল প্রোডাক্টটা নিবা, ঠিক আছে? অন্যথায় কিন্তু তোমরা অন্য কোনো মানে ডুপ্লিকেট প্রোডাক্ট অন্য কোনো পেজ থেকে যদি দেখো এরকম প্রোডাক্ট সেল করতেছে, সেটা যদি নিয়ে প্রতারিত হও, সেজন্য কিন্তু আমি কোনোভাবে দায়ী না। কারণ আমি যেই পেজ থেকে খেয়ে আমি মোটা হয়েছি, আমি তোমাদেরকে সাজেস্ট করব সেই পেজ, ঠিক আছে? তোমরা কিন্তু সেই নাম্বারটা যোগাযোগ করে তারপর হচ্ছে তোমরা এই ওষুধটা নিয়ে নিবা। ফারিন ইসলাম, এত সত্যি কথা সবসময় বলতে হয় না।